বেলা স্ন্যাক্স খাওয়ার পর একটু রেস্ট নিতেই ডিনারের জন্য আমাদেরকে ডেকে নিল। ডিনার ওরা খুব তাড়াতাড়ি করে, 8:30 থেকে 9টার মধ্যে ডিনার পর্ব সেরে নিতে চাই ওরা, কারণ যেহেতু নির্ঝুম জায়গা সেহেতু। যাই হোক, আমরা ডিনার করতে বসে পড়লাম। এক এক করে সমস্ত খাবার চলে আসলো। প্রথমে ভাত আসলো, তারপর ডাল আসলো এবং এক এক করে খুব সুন্দর সুন্দর খাবার চলে আসলো। ভাত ডাল থেকে আরম্ভ করে মাছের তরকারি এবং লাস্টে আলু ভাজাও পর্যন্ত আসলো। এত সুন্দর রান্না যে কি বলবো, এবং টাটকা রান্না এবং কোনো ভেজাল নেই, এত সুন্দর রান্না। এবং তোমরাও যদি এখানে আসতে চাও এই লেপচা হোমস্টেতে, তাহলে অবশ্যই জানাবে, আমি তোমাকে নাম্বার ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে পরের দিন সকালে চা এসে হাজির। 9টার দিকে চা এসে হাজির হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আমাদেরকে বেরাতে হবে। তো যাই হোক, চাটা খেয়ে আমরা আস্তে আস্তে নিচে নামলাম পরিবেশকে অনুভব করতে, যে কেমন লাগছে শিটংয়ের পরিবেশ। এরপরে নিচে নামতে ওদের বাগানপত্র দেখতে পেলাম, খুব সুন্দর জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ওরা মুরগি টুরগিও পুষে, যা দেখতে পেলাম। তারপর যত সবজি তরকারিতে দেয়, ওই সব সবজিপত্র ওরা এখানেই চাষবাস করে। তাহলে বুঝতে পারছো কতটা টাটকা আমরা খাবার খেতে পাচ্ছি এখানে। যাই হোক, এরপরে সমস্ত কিছু আমরা দেখলাম, এক এক করে সাজানো গাছপালা। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছি, এখান দিয়েই আমরা উপরে উঠতে পারি। কি সুন্দর টাইম স্পেন্ড করা চেয়ার টেবিলও ছিল, এবং আমরা কিছুক্ষণ বসে থাকতেই আমাদের মতনই গেস্টের সাথে আলাপ হলো, যারা এখানে ছুটি কাটাতে শিটংয়ে এসছে, লেপচা হোমস্টেতে ছিলেন। এবং তারাও আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলো, এবং মনে হলো আজকে ওনারা চলে যাবেন বাড়ি, ওনাদের ঘোরা শেষ হয়ে গেল। এরপরের মাঝেই ওনাদের লেপচা হোমস্টেদের পোষ্যকে দেখতে পেলাম, এবং ওই পোষ্যটা খুবই মিশুকে, মানুষজন দেখলেই গায়ে চলে আসে। যাই হোক, এরপরে আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। এক এক করে আমরা বসে পড়লাম, এবং ব্রেকফাস্টে ছিল লুচি এবং তরকারি এবং লুচিটা দুর্দান্ত ছিল, না খেলে বুঝতে পারবে না। যাই হোক, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং এরপরে আমরা লুচি তরকারি তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। আমাদের আজকে ঘোরার উদ্দেশ্য আছে, সেহেতু যে শিটংয়ে কী কী দেখার জায়গা আছে। এরপরে আমরা আরেক কাপ চায়ের অর্ডার দিলাম এবং চাটাও খেয়ে নিলাম। এরপরে আমরা রেডি হয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে।